প্রদ্যোৎ ধন্যবাদ জানালো সরকারকে। বন প্রত্যাহার, তীক্ষ্ণ রাজনৈতিক বিচক্ষণতায় বাজিমাত মুখ্যমন্ত্রীর। ককবরক পরীক্ষায় জারি পূর্বের নিয়ম। কথাবার্তা চলছে, নিশ্চয়ই কিছু একটা হবে। কারণ এগুলো স্ট্রাইক করতেও কিছু লাভ হবে না, এগুলো করে মানে মানুষের সমস্যা হয়, দুটো বিবেচনা করা উচিত। রাস্তার উপর, রেলের উপর এসব করে যারা সাধারণ মানুষ তাদের সমস্যা হয় আমরা দেখছি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন ত্রিপুরা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ককবরক ভাষায় রোমান হরফ না বাংলা হরফ ব্যবহৃত হবে, সেই বিতর্কের অবসান অচিরেই করা হবে। এটা যে শুধু কথার কথা নয়, তা প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী। তার আন্তরিক হস্তক্ষেপে ককবরক ভাষার উত্তরপত্রে কি হরফ ব্যবহার করা হবে তা স্পষ্টীকরণ হয়ে গেল সোমবার। মথার ছাত্র সংগঠন যখন গোটা রাজ্য জুড়ে ককবরক পরীক্ষায় উত্তরপত্রে রোমান হরফ ব্যবহার নিয়ে রাজ্য জুড়ে যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ করে দেওয়ার জন্য লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে পায়তারা কষছিল, তখনই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তাদের অতি উৎসাহে জল ঢেলে দিলেন। তাই রাজ্য সরকারের তরফ থেকে এই লিপি বিতর্কের অবসানে পরিপূর্ণ ঘোষণা দেওয়ার কিছুক্ষণ আগে তিনি একটি অনুষ্ঠানে মন্তব্য করেছিলেন, রাস্তা রেল অবরোধ করে সমস্যার সমাধান হয় না, স্ট্রাইক করে জনসমর্থন হারানো ছাড়া অন্য কোনো লাভ নেই। বিষয়টি জটিল, কিন্তু আলোচনার মাধ্যমে এই লিপি বিতর্ক সমাধান করা সম্ভব। এই ব্যাপারে দিল্লিতে সিবিএসইর পরিচালন কর্তৃপক্ষ ও বিজেপির শীর্ষ নেতৃত্বের সাথে আলোচনা হয়েছে। ককবরক পরীক্ষায় লিপি বিতর্কের অবসানে সমাধানের রাস্তা অবশ্যই বেরিয়ে আসবে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ স্পষ্ট বার্তা দিয়েছিলেন, রাজ্য সরকার এবং তিনি নিজে এই ভাষার প্রতি দায়বদ্ধ এবং সংবেদনশীল। প্রসঙ্গত বোর্ডের ককবরক পরীক্ষায় রোমান হরফের দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে মথার ছাত্র সংগঠনের পিকেটাররা নেমে পড়েছে মাঠে। রাজ্যের বিভিন্ন জায়গায় তারা শুরু করে অবরোধ। রেলপথ অবরোধ করার পাশাপাশি চলে তাদের সড়ক অবরোধও। পিকেটাররা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে গিয়েও বিক্ষোভ দেখাবার চেষ্টা করেছে, যদিও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। তবে গোটা রাজ্যেই মথার ছাত্র সংগঠনের অসংখ্য পিকেটার বিভিন্ন স্থানে অশান্তির পরিবেশ সৃষ্টি করে রেখেছিল, যার ফলে সাধারণ মানুষজনের মধ্যে কিছুটা আতঙ্কেরও সৃষ্টি হয়। যদিও আরক্ষা বাহিনী কড়া টহলদারিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এই বন্ধের কারণে সরকারি কাজকর্ম প্রচন্ডভাবে বিঘ্নিত হয়। এদিন শহরতলি ও গ্রাম এলাকাগুলিতে অফিস কাছারি ও বিভিন্ন দপ্তরে হাজিরা অনেকটাই ছিল কম। রেল ও সড়ক অবরোধে প্রভাব পড়েছে স্কুলগুলিতে হাজিরার ক্ষেত্রে এবং খেটে খাওয়া মানুষজনের মধ্যে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী কিন্তু চুপচাপ বসেছিলেন না। মথার ছাত্র সংগঠনকে তাদের মর্জি মতো পথ পালন করার সুযোগ দিয়ে কাজের কাজটি তিনি নীরবে ঠিক সময় মতো করে দিয়েছেন। এটা রাজনৈতিক প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় বলেই মনে করছে সচেতন মহল। যেভাবে মথার মাথারা লোকসভা নির্বাচনের আগে ককবরকের রোমান হরফ বোর্ডের পরীক্ষায় অবিলম্বে চালু করার দাবিতে আন্দোলনের ইস্যু তৈরি করার চেষ্টা করছিল, তাতে পুরোপুরি সুশীতল জল ঢেলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি আগেই জানতেন এই সমস্যার সমাধান হয়ে যাবে, তবে শেষ পর্যন্ত দেখতে চেয়েছিলেন তিনি কোথাকার জল কোথায় করায়। নিজের আত্মবিশ্বাসে তিনি যেন আগেই জানতেন মথার ছাত্র সংগঠনের লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি শেষ পর্যন্ত অশ্বডিম্ব প্রসব করবে, হলো তাই, যার ফলে এদিন শেষ হাসিটা তিনিই হাসলেন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহর বিচক্ষণতা আবারও প্রমাণ করে দিল, রাজ্যের প্রতিটি সমস্যার দিকে তার নজর রয়েছে। প্রকৃতপক্ষে তিনি সমস্যার সমাধান করতে চান আন্তরিকতার সাথে। সমস্যার সমাধানে তার জুড়ি মেলা ভার রাজ্যের নাগরিকরাও এখন বুঝতে পারছেন। এতে মুখ্যমন্ত্রী হিসেবে অবশ্যই বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন ডক্টর মানিক। তার নতুন করার বলার অপেক্ষা রাখে না এবং আগ্রহী, তার প্রমাণ তিনি আগেও দিয়েছেন। 1 বছর আগে মণিপুরের সেখানকার দুই গোষ্ঠীর জাতি দাঙ্গার জাতাকলে পড়েছিল মণিপুরে পড়তে যাওয়া ত্রিপুরা ছাত্রছাত্রীরা। মণিপুরের রাজ্যের শিক্ষার্থীরা যখন বিপদের সম্মুখীন, তখনও মুখ্যমন্ত্রী সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। মণিপুরে তিনি সেখানকার বিজেপি নেতৃত্ব ও মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে রাজ্যের শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করেছিলেন। পরে মণিপুরের মুখ্যমন্ত্রীর সাথে জরুরি ভিত্তিতে কথা বলে রাজ্য থেকে তিনি প্রতিনিধি দল পাঠিয়েছিলেন, ওইখানে পঠন পাঠনরত রাজ্যের শিক্ষার্থীদের খোঁজ খবর নেওয়া সহ প্রত্যেককে ফিরিয়ে আনার জন্য। এতে গেল বিগত বছরের কথা। সম্প্রতি তিনি আবারও রাজ্যের বুকে সৃষ্টি হওয়া এক বড় ধরনের সমাধান করেছিলেন অনায়াস ভঙ্গিতে।
সপ্তাহখানেক আগে যখন রাজ্যে ক্যাবেল সংকট অর্থাৎ কেন্দ্রীয় এক নোটিফিকেশনের বলে স্থানীয় চ্যানেলগুলি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়, তৎক্ষণাৎ সেখানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ হস্তক্ষেপ করেন। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী এই সমস্যার বিষয়টি জানার পরেই নিজের উদ্যোগী হয়ে দিল্লিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সাথে টেলিভিশনে কথা বলেন। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সাথে কথা বলার পরে তিনি সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রীর সাথে রাজ্যের ক্যাবেল চ্যানেল পরিচালকদের একটি সাক্ষাৎকারের সময় বের করে দেন। এরপরের ইতিহাস সবার জানা। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এখনো বহাল তবিয়তে চলছে রাজ্যের বুকে প্রায় 30টি স্থানীয় ক্যাবেল চ্যানেল। এই ধরনের আরো অনেক উদাহরণ রয়েছে। তবে রাজনৈতিক খেলায় কগবরক ভাষার পরীক্ষায় জবরদস্তিতে উৎপন্ন হওয়া লিপি বিতর্কের অবসান তিনি যেভাবে করেছেন তাদের সমস্ত অংশের পরীক্ষার্থীদের মধ্যে স্বস্তি নেমে এসেছে। অর্থাৎ এখন পূর্বের নিয়ম মতোই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বোর্ডের পরীক্ষায় কগবরক বিষয়ে উত্তরপত্র বাংলা এবং রোমান 2 হরফেই লেখা যাবে। একদিকে যেমন তিনি লিপি বিতর্কের অবসান ঘটিয়েছেন, অন্যদিকে তিনি মথা প্রাক্তন সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মার কৌশলী চাল ভেস্তে দিয়েছেন, যার কারণে নিজের সামাজিক মাধ্যমে প্রদ্যুৎ কিশোর বলতে বাধ্য হয়েছেন রোমান হরফ ব্যবহার করে কগবরক ভাষার উত্তরপত্র লিখতে দেওয়ার দাবি মেনে নেওয়ায় রাজ্য সরকারকে আমার তরফ থেকে ধন্যবাদ। যদিও তিনি দাবি করেছেন এই জয় ত্রিপ্রাসাদের জয়, তবে রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে নিজের দলের কর্মীদের আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন তিনি। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আস্থা অর্জন নয়, তিনি রাজ্যের অগণিত মানুষের বিশ্বাস ও জয় করে নিয়েছেন। আর তাই বোধ হয় জনপ্রিয়তার ইন্ডিয়া টুইটের সমীক্ষায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ উঠে এসেছেন 5 নম্বরে। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।